এখন মাম্পি খাচ্ছে হচ্ছে দুধ কর্নফ্লেক্স। তাড়াতাড়ি করে খেয়ে পরীক্ষা দিতে যাবে। আজকে কি পরীক্ষা আছে? ফিলোসফি। আজকেই শেষ না পরীক্ষা? হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা সকাল সকাল স্টার্ট করলাম। আজকের হচ্ছে মাম্পির এক্সাম আছে, আজকে ওর লাস্ট পরীক্ষা আছে। তো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে এর আগে, মাম্পি খাচ্ছে দুধ কর্নফ্লেক্স। তো ওর দেরি হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি ওর এক্সাম আছে। আজকে কটা থেকে আছে? বেশ 11টা থেকে না মাম্পি? আজকের ওর 11টা থেকে পরীক্ষা আছে। তো এখন যাচ্ছি মাম্পিকে দিতে। আর চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো তোমরা। এখন আমি খাবো হচ্ছে তোমার পায়েস। কালকে যে মাম্পি পায়েস রান্না করেছিল, কালকের আমি খাইনি। পায়েসের সাথে খাবো হচ্ছে মুড়ি, মুড়ি দিয়ে পায়েস খাবো। তো ঝটপট আমাকে খেয়ে নিতে হবে, কারণ দেরি হয়ে যাবে নয়তো মাম্পির। তো খেয়ে নি। শুধু পায়েস খাচ্ছি না, অল্প 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 আমি পায়েস দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি। কারা কারা পায়েস আর মুড়ি খেয়েছো, ঠিক আছে? তো আমাকে কমেন্ট করে জানাবে যে পায়েস দিয়ে মুড়ি দিয়ে কারা কারা খাও, আর খেতে কেমন লাগে সেটাও জানাবে। কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লাগছে পায়েস দিয়ে মুড়ি দিয়ে খেতে। ছোটবেলায় খেতাম, আর কয়েক বছর পরে খেলাম পায়েস দিয়ে মুড়ি। আমার বাবা থাকতে আমার বাবা খুব ভালোবাসতো পায়েস দিয়ে মুড়ি দিয়ে খেতে। বেরিয়ে পড়েছি, মাম্পির অনেক দেরি হয়ে গেছে, আমাকে শুধু উল্টোপাল্টা বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি বস। তো মাম্পিকে দিয়ে এসছি, এখন আমি যাব বাজার করে, তারপরে বাড়িতে যাব। তো বাজারে যাব, বাজার করব, তারপরে যাব। ভোলা মাছ নিলাম আর রুই মাছ নিলাম এখান থেকে। বাজার নিয়ে চলে এসছি। এই যে একটু কুমড়ো নিয়েছি, আলু, ধনেপাতা, আর মাছ নিলাম, একটু মাছের ডিমও নিয়েছি। এনাকে দেখো, দেখেছো এনাকে? কত ভালো লাগে এরকম দেখতে। আর প্যান্ডেলের রংটা মনে হয় শুকিয়ে গেছে, রাতের বেলা এখানে রেখে দিয়েছিলাম, রং কাঁচা ছিল বলে এখন মনে হয় শুকিয়ে গেছে রংটা। বাড়িতে এখন কেউই নেই, মাম্পি তো কলেজ গেছে, ওর পরীক্ষা হয়ে গেছে, ফোন করেছিল আসছে, আমি ওকে যাচ্ছি নিতে। আর মা গেছে পাটে, মানে বলেছিলাম তো এর আগে, 1 সপ্তাহ পাট চলছে, কালকে শেষ হয়ে যাবে। তো মা চলে গেছে দুপুরবেলা পাটে। আর বাড়িতে আছি হচ্ছে আমি, পোপো, বিবো, মিষ্টি, আর ওই যে জেঠিমা কাজ করে উনি আছে। তো আর মাম্পি এখন ফোন করেছিল, এখন আমি যাচ্ছি মাম্পিকে নিয়ে আসতে। আর যখন মা থাকে না তখন পোপো সবসময় আমার সাথেই থাকে, দেখো খাটে বসে আছে। পোপো, আমি যাচ্ছি মাম্পিকে নিতে, ঠিক আছে? তুমি বাড়িতে থাকো, ঘর দেখবে, ঠিক আছে? মিষ্টি, যাচ্ছি আমি, মাম্পিকে নিয়ে আসি, হ্যাঁ? আর এই যে আমার বিবো এখানে চুলকু চুলকু করছে। বাসগুলো সব সার্ভিস অবধি ঢুকিয়ে দিয়েছে। ওই যে আমার মাম্পু চলে এসছে। ওর আজকের এক্সামটা কেমন হয়েছে বলে দে। বলে দে। ভালো হয়েছে। আরে ভালো হয়েছে কেন বলো তো? আজকের যে ওদের যে গার্ড পড়েছিল, যে স্যার, যে ম্যাডামরা ছিল, সবাই অনেক ভালো ছিল, সবাই গল্প করতে দিয়েছে, সবাই দেখতে দিয়েছে। কদিন আমি তো দেখি না, সবথেকে বড় কথা লোকেরটা, কিন্তু তবুও রাফ বিহেভিয়ার। আর আমার জন্য কি এনেছিস দেখা দেখা? এই জায়গাটা আলো আসছে, দে 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 দেখা। আলো আসে, আমাকে কালো আসে, দেখ ওরে আলো লাগছে আর আমাকে পুরো। এই দেখো আমাকে এটা দিল মাম্পি, আজকে চকলেট ডে না, তাই চকলেট ডেতে চকলেট দিল। আমি দিইনি না, আমি দেবো না, আমি তো সব সময় দিই, এই স্পেশাল দিনগুলোতে তুমি দেবে না। খিদা পেয়ে গেছে আমাদের সবার, খিদা পেয়ে গেছে, আমার খিদা পেয়ে গেছে, বিবোর খিদা পেয়ে গেছে। বিবো এদিকে চলে আসো, দেবে, ওরা দেবে তোমাকে, আসো বিবো, চলে আসো। অনেক জোর বিবোর খিদা পেয়ে গেছে, দেখো কি করছে বিবো। ওদেরও খিদা পেয়েছে, পপু গিয়ে খাচ্ছে। আমারও অনেক জোর খিদা পেয়ে গেছে। দেখো আমার কোলে কে শুয়ে আছে, আমার কোলে আমার পপু শুয়ে আছে। মা এখনো আসেনি পাট থেকে। তো পাটে মা মানে যখন বাড়ি থাকে না তখন পপু আমাদের কাছেই থাকে, আর মা থাকলে তখন আর আমাদেরকে চেনে না। তো কোলে এসে একদম শুয়ে আছে। পপু কি কি পপু? পপুই
আর আমাদের পোপো কিন্তু খুব চাটুনি, শুধু চাটে, শুধু চাটে পোপো, চাটুনি। কেন মাম্পি দেখো সারাদিন শুধু হ্যাঁ করতে থাকে। তো মা এখন সারাদিন পরে এখন আসলো বাড়িতে, সেই কোন দুপুরের আগে গেছিল, সেই 11টা 11টার সময়, 11টার সময় গেছিল। রোজ আনি না, পোপো মার কাছে খাবার চাইছে, দাও একটু খাবার, ওই গেট থেকে বার করে দাও। আর কি বলছিলাম, হ্যাঁ তো মা গেছিল 11টার সময়, আর এখন আসলো, এখন টাইম হচ্ছে তোমার 8:10, রাত 8:10, ঠিক আছে। আর আমরা বাড়িতে ঘুমাচ্ছিলাম, মাম্পি পরীক্ষা দিয়েছে, খাওয়া দাওয়া করে আমরা ঘুমাচ্ছিলাম, আর আমি এখন স্নান করলাম, সারাদিন পর এখন স্নান করলাম। আর এখন একটু বেরাচ্ছি, মাম্পির বাবার আর যে বাবা আর মায়ের দুজনে, আমরা না শুধু বাবার কেন, ওর বাবা মায়ের ওর বাবা মায়ের আজকের অ্যানিভার্সারি আছে, তো আমরা যাচ্ছি, ফোন করেছিল একটু কেক ফেক কাটবে, এটার জন্যই যাচ্ছি আমরা। তো যাই, হ্যাঁ বাজারে আর একটু কাজ আছে, গিয়ে কাজ ফাজ কমপ্লিট করে নিই। তো চলো দেখতে থাকো ওর বাবা মায়ের অ্যানিভার্সারিটা কীভাবে ওরা মানে সেলিব্রেট করে, তো দেখতে থাকো ব্লগটা। দেখো মা খাবার নিয়ে আসেনি বলে মাজা বার করে মাজা দিতে হলো, মাজা খেলো, তারপরে চুপচাপ ওই যে বাটি নিয়ে এখনও মিষ্টি কটকট করছে। এই যে মাজাটা দেওয়া হয়েছে, এখনও পোপো তাকিয়ে আছে, আরও খাবে, এখনো তাকাচ্ছে, দেখেছো, ও আরো খাবে। আরো খাবা, আরো দিতে হবে মাজা, আর একটু দিয়ে দে মাম্পি, নয়তো তাকিয়েই থাকবে ওরকম করে, আর একটু দিয়ে দে ওকে মাজা। দেখো খাবে মা, মাকে বলছে। ওই বিকাল দিয়ে জেঠির জন্য বসে আছে, কে পুপু টা নিয়ে রাখি না, গরম পড়ছে না, তুই মাইজি খাই দে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর মেয়ের দে বাবা, নাই তো বাবা, দেখেছো যা তালা দিয়ে দে। দেখো খাচ্ছে কেমন মাজা, ওর মেয়েকে দিল না, তোর মেয়েকে দিলি না পোপো, কি রে মেয়েকে দে, মিষ্টি নেই বাবা, না না, আর শেষ করে দিয়েছে, আর কি নেবে মিষ্টি, তাই না মিষ্টি, তোর মা শেষ করে দিয়েছে, তোর মা ভালো না। এনাকে দেখো কত সাজুগুজু, এখান থেকে এইটুকুনি যাবে, তার জন্য কত সাজুগুজু করতে হয়, চল তাড়াতাড়ি। তো এখানে এসছিলাম বাজারে, ভাবছিলাম কাকিমাকে এরকম একটা বাসনের র্যাক দেব। কোথায় তোমার গোডাউন, এখন নিয়ে যাচ্ছে গোডাউনে মাল দেখতে। দেখো এইটা নিলাম আমরা, এই যে আমার মাম্পু দাঁড়িয়ে, এই কাকুর দোকান থেকে নিলাম, তোমাকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিন্তু। তো এখানে এসছি মাম্পির মায়ের জন্য গোলাপ নিতে, কাকিমা বলেছে গোলাপ নিয়ে যেতে। আর আমার কাছে একটা জিনিস আছে যেটা এখন মাম্পিকে আমি দেব, এনে কি কালকের বাড়িতে নিমন্ত্রণ আছে, এখানে বাজারে ডাকছে আমাকে মাছ নেওয়ার জন্য। দেখো ইলিশ নিয়ে এসছি, ছোট কত করে দিচ্ছ, ওকে দাও তো ছোট। বাজারের ভেতরে আসলাম, মাছের জন্য চলে গেল, কি বলবো আর, এসে দাঁড়িয়েছি, ডাকছে মাছওয়ালা, এখান থেকে মাছ আমি আগে নিতাম, এখন মানে খুব কম নিই, এখন আমরা ওপর বাজার থেকে নিই সকালবেলায়। তো যাই হোক ইলিশ মাছ, ভালো ইলিশ মাছ ছিল বলে নিলাম, মানে মাছ নিইনি, টাকা দিলাম, মঙ্গলবার দিন এসে নেব, কারণ আমাদের কালকের আছে নিমন্ত্রণ, আর হচ্ছে পরশু হচ্ছে পিকনিক আছে, সোমবার নিরামিষ, মঙ্গলবারের আগে খেতে পারবো না, তো বলেছি মঙ্গলবার নিয়ে যাব। এই যে দেখো কাকিমার ফুলটা সুন্দর লাগছে কিন্তু, বেশ ফুলটা চলে এসছে মাম্পি, এখন দাঁড়িয়ে আছে ওই যে আপেল। আর দেখো ওদের আমার এইখানে কালকের এর আগের দিনের ব্লগটা বলছিলাম না আমি আসতে চাই না, একটাই মাত্র রিজন, দেখো কত সরু গলি, গাড়ি ঢোকালে গাড়ি ঘোরাতে অসুবিধা হয়, গাড়ি রাখতে অসুবিধা হয়,
ওখানে গাড়িটা রেখেছি, পেছনে আজকে দাদার গাড়িটা নিয়ে বেরিয়েছি। এইখানটার থেকে গাড়ি রেখেছি, বেরোনোরই জায়গা নেই। এই গাড়িটা এখন ছন্দা ভেতরে ঢোকাবে আর আমার গাড়িটাকে, এই গাড়িটাকে এই সামনে রাখবে। এই তুমি বোনের কাছ থেকে এটা নিতে পারছো না? লজ্জা করে না? গেটটা অন্তত তাহলে দাও, খালি হাতে। হ্যাঁ না, আমার এক হাতে ক্যামেরা, এক হাতে জিনিস। ভূতু আসো, ভূতু আসো, চলে এসে কালী গেটটা দিয়ে দে। জীবন শেষ। আর দেখো এই এক ঘরের মধ্যে এই একটা গাড়ি, এই একটা গাড়ি, গাড়িতে ছড়াছড়ি। চলে এসছি আমরা, উড়ে গেছি আমরা। কাকিমা তোমার গিফট দেখো, পছন্দ হয়েছে গিফটটা? ওইটাই ভালো হয়েছে, আর র্যাকটা ভালো হয়নি? তাহলে বাড়ি নিয়ে চলে যাই। চল নিয়ে চলে যাই বাড়িতে। ওয়াও, কেকটা শুধু দেখো তোমরা। ছন্দার যে বেস্ট ফ্রেন্ড আছে না, সত্যি খুব সুন্দর কাজ করে, অনেক সুন্দর কেক করেছে। হয়তো ওর বেস্ট ফ্রেন্ড বলেই ওকে দেয় বলে হয়তো এত ভালো ভালো করে। কি বলছিস? বল বল আর একবার, তুই কি বললি? অন্য পেজে যে কেকের ছবিগুলো দাও ওগুলোও ভালো আছে। মাম্পিও বলছে ভালো। না না, দেখলাম আমি আজকে, তাই না? এখনো এরকম কেক বানায়, এখনো ওরা এরকম বানায় বলে কোথাও অর্ডার আসে। আর এই যে কাকিমা শাড়ি পরে রেডি। এই না, আমি এখনো রেডি না? পাট দিয়ে আরো রেডি হবে। চলে এসছি আমি, এখন একটু জ্বালাতন করবো। বিরিয়ানি কোথা থেকে নিয়ে এসছো? লখনৌ বিরিয়ানি। উজ্জ্বলদার বিরিয়ানি না বললো? লখনৌ বিরিয়ানি ওটা, ওটা নাম হচ্ছে এখন উজ্জ্বলদার বিরিয়ানি, আগে ছিল লখনৌ বিরিয়ানি ওর নাম। ওদের ভাই ভাই দোকান খুলেছে না, উজ্জ্বলদার বিরিয়ানির বক্সে উজ্জ্বলদা লেখা আছে। উজ্জ্বলদা তো নতুন, ওদেরই কিন্তু ভাই। এটা তাহলে ইয়ে না। না, লখনৌ বিরিয়ানিটা হচ্ছে ওদের পুরনো দোকান। ঠিক আছে, যাই হোক, দেখি লখনৌ বিরিয়ানিটা কেমন। ভারত সেরা বিরিয়ানি। ভারত সেরা লখনৌ বিরিয়ানি? ও, ভারত সেরা লখনৌ বিরিয়ানি। কাকিমাকে গোলাপটা আমি দিচ্ছি। কাকু এখন কাকিমাকে দিচ্ছে হচ্ছে গোলাপ ফুল। 27 বছরের পর, 28 বছর, 27 বছর পর। এর কত বছর বিবাহ বার্ষিকী? 28। মা বলছে 27 আর এ বলছে 28। কালকে ওনার ক্যালকুলেশন অন্যরকম। মানতেই চায় না মা। সবাইকে বলছে বড় মনে 25 বছর, আমি 26 এ পড়েছি, তাও বলছে 25। এটা দিয়েছে ববি, এটা দিয়েছে আমার হাজবেন্ড। অনেক অনেক মিল কিন্তু কাকু আর কাকিমার, প্রচুর মিল। আমার ভূতু পেশেন্টটা দেখ কি করেছে, ভূতু পেশেন্টটাকে দেখো। ওই যে মিলটা কেনই বা হবে না বলো? যদি নিজেরা পছন্দ করে বিয়ে করে তাহলে তো সেখানে তো মিলটা তো বেশি হওয়ার কথা, তো তার জন্য ওনাদের মধ্যে মিলটা অনেকটাই বেশি। হ্যালো সবাই, হ্যাপি অ্যানিভার্সারি। কাকিমা অনেক সিরিয়াস কেন? এইবারেরটা বেশিক্ষণ ইয়ে হলো না, তাও অনেকটাই তো জ্বললো গো, অনেকই জ্বলেছে। একটা নিয়ে এসেছিল, একটা অনেকক্ষণ জ্বলেছিল, ছোট বল মাম্পিয়া নিয়েছিল, অনেকই জ্বলেছে। বাবু নাকি বলছে সন্ধ্যাবেলায় কেক বার করে যে ওই নাকি কেকটা কেটে নিত, এতই ছোচা। আর এই যে কেক, ভালো, কেকটা ভালোই খেতে, কিন্তু একটু নরম হয়ে গেছে, কারণ কেকটা নাকি ওরা কালকে নিয়ে এসে রেখেছিল। এই যে চলে এসছে বিরিয়ানির মাংস। ফুলে যাচ্ছে মাংস, পুরো ফুলে গেছে। অনেকক্ষণ বাড়িতে না থাকলে এরা পুরো পাগল হয়ে যায়। ঠান্ডাটা মিডিলে কমে গেছিল, ঠিক আছে, তো ভাবছিলাম দুদিন ধরে আমি নর্মাল গেঞ্জি পরছিলাম, পাতলা গেঞ্জি পরছিলাম। আজকেও বাইরে বেরিয়েছি, এই গেঞ্জিটা টি শার্টটা একদমই পাতলা, টুপিটা আছে কিন্তু কোনো কাজের না, খুবই পাতলা। এত ঠান্ডায় পুরো কাঁপুনি দিয়ে উঠেছে, হাত ফাত পুরো ঠান্ডা হয়ে গেছে। তো এখন চলে আসলাম মাম্পিদের বাড়ির থেকে বাড়ি। তো খাওয়া দাওয়া তো আর কিছু নেই, তো এখন হাত পা ধুয়ে জামা প্যান্ট ছেড়ে শুয়ে পড়বো। তো চলো দেখা হবে আবার তোমাদের সাথে পরের ব্লগে।
আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, মাম্পি চাঁদার টাকা নিয়ে এসছে, তো যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই, গুড নাইট।